আজ পর্যন্ত বিএনপির নেতা কর্মীদের খোঁজ খবর নিল না, তাকে মনোনয়ন দেবে আর এখানকার বিএনপি চুপ করে বসে থাকবে, তা হতে পারে না। ইনশাল্লাহ আমরা ধানের শীষকে বিজয়ী করব, সেই জন্যই আমরা মনোনয়ন, ধানের শীষকে বিজয়ী করার জন্যই আমরা মনোনয়ন বিএনপির গাংনী উপজেলা বিএনপি এবং সাধারণ মানুষ যেটা কল্পনাও করিনি, সেই ধরনের মনোনয়ন হঠাৎ করে আমাদের সামনে। এটা গাংনীর জনগণ, গাংনীর বিএনপি, গাংনীর যুব দল, গাংনীর ছাত্র দল, গাংনীর স্বেচ্ছাসেবক দল, গাংনীর মহিলা দল, গাংনীর প্রত্যাখ্যান করছে এই মনোনয়ন। আমার বিশ্বাস এই ফ্যাসিস্ট আমলে যে যার নেতৃত্বে বিএনপি সংগঠিত ছিল, সুসংগঠিত ছিল এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যে আন্দোলন সংগ্রাম হয়েছে এবং যত মানুষ নির্যাতিত হয়েছে, প্রত্যেকটা মানুষকে বুক দিয়ে আগলে রেখেছিল যে জননেতা জাভেদ মাসুদ মিল্টন, তাকে বাদ দিয়ে যদি মনোনয়ন দেওয়া যায় তাহলে আমাদের এই সিটটা হারানোর সম্ভাবনা আছে। আমরা মনোনয়ন মানি না, মানব না, প্রত্যাশিত মনোনয়ন মানব না। আমরা বিশ্বাস করি 2000 বিশেষ করে 13 সাল থেকে এই 24 সাল পর্যন্ত নির্যাতিত বিএনপির মানুষকে, হামলা মামলার শিকার বিএনপির মানুষকে যে নেতা বুক দিয়ে আগলে রেখেছিল, যে নেতা প্রত্যেকটা নেতাকর্মীর যে মামলা হয়েছিল তার দেখভাল করে তাদের জেলে পর্যন্ত খাবার পাঠিয়ে দিয়েছিল, তাদের 18 সালে মনোনয়ন দেওয়া হয়েছিল। তারপর থেকে বিএনপিকে সমস্ত কার্যক্রম বিএনপিকে সে টিকে রেখেছিল এবং মেহেরপুর জেলা বিএনপির সভাপতি হয়েছে মিল্টন। তার নেতৃত্বে বিএনপি একদিকে আর ধানের শীষ অন্যদিকে, এটা হতে পারে না। এটা গাংনীর জনগণ, গাংনীর বিএনপি মেনে নেবে না। আমরা যতদিন পর্যন্ত এই মনোনয়ন শেষ না হবে ইনশাল্লাহ রাস্তায় থাকবো। আমি মনোনয়ন